আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবিন্দু, নাইমশের হাঁসের খামারে আপনি একদিন থেকে একেবারে রানিং ডিম পাড়া হাঁস, সকল ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা পাবেন। তবে এখন আমি কাহি ক্যাম্বেল সম্পর্কে কিছু আলোচনা করব, অর্থাৎ যেটা ডিম এবং মূলত ডিম উৎপাদনের জন্য এটা ব্যবহার করা হয়। আর এই দেখেন এটা অনেকগুলা কাহি ক্যাম্বেল হাঁসের বাচ্চা, যা আমরা দেশের বিভিন্ন স্থানে আমরা সরবরাহ করে থাকি প্রতিদিনই, এবং আমাদের হ্যাচারিতে প্রতিদিনই এগুলো সবসময় উৎপাদন করা হয়, কম বেশি সবসময় উৎপাদন করা হয়। 3,000, 4,000, 5,000, 10,000 এমন সচরাচর প্রতিদিনই উৎপাদন করা হয়। তাই যে কোনো সময় যে কোনো দিন আপনি আমাদের কাছ থেকে এগুলো বাচ্চা সংগ্রহ করতে পারেন। এনে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো হচ্ছে সম্পূর্ণ তুষ এবং হারিকেন দিয়ে উৎপাদন করা, সম্পূর্ণ তুষ এবং হারিকেন দিয়ে উৎপাদন করা, এবং সম্পূর্ণ 8 দিনে বাচ্চাটা বের করা হয়। তাই এই দিক দিয়ে বাচ্চারা অনেক সুস্থ সবল হয়ে থাকে। আপনারা অবশ্যই জানবেন যে সম্পূর্ণ তুষ এবং হারিকেন উৎপাদিত বাচ্চাটা এবং সম্পূর্ণ 8 দিনে যে বাচ্চাটা উৎপাদন করা হয় এটা অনেক সুস্থ সবল হয়ে থাকে। তাই যারা খামারি করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা সম্পূর্ণ তুষ এবং হারিকেন পদ্ধতি উৎপাদিত বাচ্চা নিয়ে করবেন, কারণ এটা করলে বোর্ডিংকালীন বাচ্চারা এত বেশি নষ্ট হয় না। মনে করেন 1000-এর মধ্যে আপনি 10-12টা হয়তো কাটতে পারে, তো এত বেশি কাটবে না। এবং এই বাচ্চাগুলো যদি সম্পূর্ণ যে সনাতন পদ্ধতি এবং সম্পূর্ণ সুস্থভাবে যদি বাচ্চা উৎপন্ন করা হয়, তাহলে আপনি যে পরিমাণ খাওয়াবেন সেই পরিমাণেই আপনার বাচ্চাটা বৃদ্ধি পাবে। অর্থাৎ কিছু কিছু দেখবেন বাচ্চা একটা হয়ে গেছে 1 কেজি, আর একটা হয়ে গেছে 700 গ্রাম, এমন হয়ে থাকে। তবে এমন এমন হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইনকিউবেটরের বাচ্চার ক্ষেত্রে, কারণ এটা সম্পূর্ণ আপনার বিদ্যুৎ দিয়ে উৎপাদন করা হয়। আর এটা তো আপনার প্রাকৃতিক উপায়, প্রায় সনাতন পদ্ধতি, এটা অনেক আগে থেকে এই পদ্ধতি চালু করে বা চলতেছে। যেমন আমাদের এই পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা 1990 সাল থেকে এটা মানে চালু করে আসে, এবং বংশ পরম্পরায় আমরাও এই কাজটা বামতে আয়ত্ত করছি এবং আরো আয়ত্ত করা দরকার। যাদের এই নানা ধরনের পরামর্শ প্লাস হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা আমি টপিক তুলে ধরি, দেখেন যেহেতু বাইরে এখন বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং দিনটা অনেক নাতিশীতোষ্ণ থাকে, অনেক শীত। তাই এখন ঠান্ডা চলতেছে, আর ঠান্ডা চললে বাচ্চারা সব একখান হয়ে যাবে। বোর্ডিং করতে চাচ্ছেন, দেখবেন এক একটা করে মোট 4টা তালা হবে, একটা করে এবার 4টা তালা হবে। 4টা তালা যারা বোর্ডিং করবেন তারা ভাঙ্গে দিবেন, অর্থাৎ বাচ্চাগুলো লাগাই দিবেন, এতে বাচ্চারা যে তলে যে বাচ্চারা পড়বে এই বাচ্চারা কোনো ক্ষতির সম্মুখীন হবে না। না হলে যে এবার যে 4 তালা হবে, অর্থাৎ একটার উপরে 8টার উপরে 4 তালা হবে, তবে তলে বাচ্চারা আপনার গরমে মারা যাবে এবং বাচ্চারা বোর্ডিং কালীনই ক্ষতির সম্মুখীন হবে। তাই এই দিক দিয়ে আপনারা বিবেচনা করবেন। আর অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শকবিন্দু, আপনারা আবার দেখে যান আমার দ্বারায়। এখানে এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ, দেখেন আমি দেখাই, এই যে বাচ্চা তুললাম এই বাচ্চাটা তলে কিন্তু আরো বাচ্চা আছে। এই বাচ্চা দেখেন, এই বাচ্চা তোলার পর কিন্তু তলে আরো বাচ্চা আছে, যে তলে যে বাচ্চাটা ফসে এই বাচ্চাটা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে, কারণ শীতকালীন সময় আপনার বাচ্চাগুলা প্রায় একখানে হয়ে যায়। তাই এই দিক দিয়ে আপনারা একটু খেয়াল রাখবেন যে বাচ্চাটা একখানো হয় না, আবার একখানো হলে বেশিক্ষণ সময় যাতে না নিতে পারে। আপনি ঘন্টা বা আধা ঘন্টা পর পর বাচ্চাগুলো ভেঙে দেবেন। আর একটু দেখাই দিই, দারুন, এই দেখেন এই 4টা বাচ্চা তুললাম, তোলার পর কিন্তু তলে আরো বাচ্চা রয়েছে, আর বাচ্চা অনেক গরম। আবার এই যে দুর্বল যে বাচ্চাটা, এই বাচ্চাটাই মোটামুটি একেবারে বিনিশ হয়ে যাবে। তাই এই দিকে আপনারা প্রতি খেয়াল রাখবেন। আরেকটা বাচ্চা দেখেন আমরা জেন্ডিং, এই তলে বাচ্চা দেখেন, আর এই বাচ্চাগুলো হচ্ছে আপনার জেন্ডিং, কালো হাঁসের বাচ্চা। এগুলা মূলত শীতকালে গোস্তের জন্য নেওয়া হচ্ছে খামারিরা, এটার দাম অনেক বেশি। এবারে প্রতিদিন অনেক বাচ্চা বের হয়, যা আপনাদের একদিন থেকে একেবারে রানিং ডিম পার হাঁস, সকল ধরনের হাঁসের বাচ্চা একেবারে পাইকারি মূল্যে আমাদের কাছে নিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।